আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই প্রিভিয়াস ক্লাসে তোমাদের উইদাউট ক্লুজ উইথ ক্লুজ এই যে বিষয়ের উপর আমরা একটা এক্সারসাইজ তোমাদের করে দিয়েছিলাম, যেটা দিয়ে তোমরা মোটামুটি বুঝতে পারো ট্যাপ প্রেজেন্ট আইকন নিয়ে যায় যে কিভাবে আসলে এটার অ্যান্সারটা আমাদের করতে হয়। সেই ধারাবাহিকতায় আমরা আজকের একটা প্রচেষ্টা নেব, অর্থাৎ এই টপিকসটাই আমরা বিশেষ করে লক্ষ্য রাখছি ইন্টার স্টুডেন্ট যারা এইচএসসির বা এসএসসির, তাদের ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু উইদাউট ক্লু এটা এতটাই প্রবলেম ফেস করে যে তারা বলে স্যার উই কান্ট রিয়েলাইজ এনিথিং, উই কান্ট ডু এনিথিং, সব ডু সামথিং ফর আস, এটা নিয়ে কিছু একটা করেন। তো সেই তোমাদের চাহিদার থেকেই আজকে আমরা উইদাউট ক্লুজ এবং উইথ ক্লুজটাকে কিভাবে আমরা ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বেশি বেশি করে ভিডিওগুলো একটু দেখার বোঝার চেষ্টা করবা। প্রবলেম ফেস করলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে, তাহলে আমি তোমাদের সমস্যার সমাধান করে দিতে সচেষ্ট হব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে শুরু করি। উইথ ক্লু আর উইদাউট ক্লুজ কে কিভাবে কিছু রুলস জেনে আমরা অ্যান্সারটা করতে পারি। প্রথমে আছে দেখো, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গাটা ফাঁকা থাকে, আচ্ছা কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট এর জায়গা ফাঁকা থাকলে নাউন বসে, নাউন বসে। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল দেখি যে এই যে এডুকেট, এটা কিন্তু কোথার জায়গা আছে দেখো তো, অবশ্যই সাবজেক্টের জায়গা আছে। তাহলে এডুকেট তো একটা ভার্ব, তাহলে আমাদের জানতে হবে এডুকেটের নাউন ফর্মটা কি। তাহলে আমরা এটা কিন্তু এখানে বসে দিতে পারি, যদি আমরা নাউন ফর্মটা জানি এডুকেশন, তাহলে এটাও কিন্তু আমরা করতে পারি। আবার বলছে সাবজেক্ট বা অবজেক্টের জায়গা, যেমন হচ্ছিল আই নো, আই নো দি ড্যাশ ভেরি ওয়েল, ভেরি ওয়েল। তাহলে আই নো ড্যাশ ভেরি ওয়েল, তাহলে আই নো আমি জানি, ভেরি ওয়েল খুব ভালো করে, তাহলে আই নো দ্য প্লেস, তাহলে এই প্লেসটাকে আমি খুব ভালো করে জানি, তাহলে প্লেসটা কি একটা নাউন। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট, অবজেক্ট আমরা জানি ভার্বের পর পর বসে, যদি সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় তোমার ফাঁকা থাকে তাহলে উইদাউট কনফিউশন ইউ হ্যাভ টু ইউজ এ নাউন। সো আই হোপ তোমরা এই রুলসটা খুব ভালো করে বুঝতে পারছো। তো কথা না বলে চলো আমরা নেক্সট একটা রুলস দেখি। তাহলে পরবর্তী আমরা একটা রুলস দেখবো উইদাউট ক্লুজ, যেটা আমাদের খুবই প্রয়োজন। সেটা হচ্ছে দেখো কি হতে পারে, যে প্রিপজিশন এর এর পর গ্যাপ থাকলে, নাউন ফর্ম বসে, নাউন ফর্ম বসে, বা ভার্ব থাকলে আইএনজি হয়। তাহলে আমরা জানি যে ভার্ব থেকে ভার্বাল নাউন হয়, তাহলে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে আমাদের কি হবে, সেটা অবশ্যই সেটা হবে তোমার হচ্ছে নাউন ফর্ম। যেমন হচ্ছে উই, আচ্ছা আমরা যদি উই নো, আমরা বললাম যে উই নো দ্যাট, আমরা জানি যে ফ্ল্যাগ, উই নো দ্যাট আমরা জানি যে ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ ড্যাশ, এখানে যে আছে ইন্ডিপেন্ডেন্ট, ধরো ইন্ডিপেন্ডেন্ট। এখন এইখানে যে আছে দেখো, আমরা বলছি যে যদি তোমার প্রিপজিশনের পর গ্যাপ আছে, এখানে এখানে যে গ্যাপটা আছে অফ, এরপর ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা জানি যে অফের পরে আমরা জানি সবসময় যে প্রিপজিশনটা কোথায় আগে বসে, নাউনের আগে। তাহলে আমরা এটাকে নাউন করে দিলেও কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হিসেবে নিয়ে যাবে। আচ্ছা, এই একটা খুব ইম্পর্টেন্ট রুলস। আর একটা রুলস আছে যেটা, সেটা অর্থাৎ ডিটারমিনার অথবা আর্টিকেল অথবা পজিটিভ এবং তোমার হচ্ছে হলো প্রিপজিশনের মধ্যে, প্রিপজিশন
এর মধ্য নাউন বসে, নাউন বসে। যেমন দি, দি আমরা এখানে কি বসাতে পারি একটা দেখো, আমরা একটু মনে করে যদি দি, আহ দি আমি এটা ফ্রি দিলাম। দ্য দ্য ফ্রি অফ নেশন ইজ নট পসিবল উইদাউট স্ট্রাগল। তাহলে দ্য ড্যাশ অফ এ নেশন ইজ নট পসিবল উইদাউট, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে ডিটারমিনার বা আর্টিকেল এবং হচ্ছে প্রিপজিশন এর মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই তোমরা না জেনে শুনে এখানে জেনে দাও আর জেনে দাও। এখানে প্রিপজিশন থাকলে আর আর্টিকেলের মাঝখানে আমরা কি দিব, অবশ্যই নাউন দিব। ফ্রিডম, তাহলে হচ্ছিল ডিটারমিনার বা আর্টিকেল বা পজিটিভ এবং প্রিপজিশনের মধ্যে অবশ্যই নাউন বসে। তাহলে আমরা দেখো যে দি হচ্ছিল তোমার আর্টিকেল আর অফ হচ্ছিল প্রিপজিশন, এর মাঝখানে ফ্রি আসছিল আমাদের শব্দ, আমাদের পরীক্ষা এরকম আসতে পারে, তাহলে আমরা সেখানে কি বসবো, ফ্রিডম বা একটা নাউন বসাই দিব। তাহলে এই যে যদি আমরা দেখো এইভাবে যদি আমরা রুলস গুলো জেনে যাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করা অতটা কঠিন মনে হয় না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা, আর আমাকে হেল্প করার ক্ষেত্রে যেটা তোমাদের প্রয়োজন কমেন্ট শেয়ার এটা একটু করে দিলে আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে প্রোভাইড করতে পারবো, যার মাধ্যমে তোমরা অনেক দূরে এগিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।